করো এ নর্ত ওগো মাতা পিতা একে সঙ্গে করো এ নর্ত। ও মা কোথায় যাবে? বলছে বাবা না হয় দু টান টানলে লাফাই। তুমি লাফাচ্ছ কেন মা? বলছে নেশা লেগেছে তোর বাবার দয়াতে। নেশা করেছো? হ্যাঁ মা, নেশা না করলে কি প্রভুকে পাই? রাধে রাধে। আর একটু বসা যাবে না? আর একটু যোগ্যটা পূর্ণ হয়ে যাক, আপনাদের সব স্বাদ মিটে যাবে, যে যা চাইবেন সে তাই পাবেন। আর একটুখানি কীর্তন বাকি আছে, কেউ উঠবেন না। কেন বলেন তো? শেষের পাওনাটা মনে মনে যে যা করবেন সে তাই পাবেন। লক্ষ্মী দেবী বলছে কি হলো মা? যজ্ঞে হরি ভক্তদের বাসনা পূরণ করি, হবে রাস্তার ভিখারি। লক্ষ্মী দেবী বলছে মা আমার সম্বন্ধে কেউ না জানে, তুমি তো জানো। লক্ষ্মীর হাতে কি আছে? মা লক্ষ্মী কোমরে কি আছে বাবা? মা লক্ষ্মীর কোমরে কি থাকে গো? একটা কলসি। ওটা জল আনার কলসি নয় মা। মাগো ধনের আড়ি কক্ষে করি ভান্ডারে বসে। মনে ধনের আরে কক্ষে করে ভান্ডারে বসেব, ধনের আরে কক্ষে করে ভান্ডারে বসেব, ধনের আরে কক্ষে করে ভান্ডারে বসেব। আমি হব ভাড়ারি, আমি হব ভাড়ারি, আমি হব ভাড়ারি, আমি হব ভাড়ারি, বাবা যোগ্য পূর্ণ করি, হব ভাড়ারি, বাবা যোগ্য পূর্ণ করি, আমি হব ভাড়ারি। লক্ষ্মী মা যদি ভান্ডারে বসে ভাড়ারি হয় বাবা, সেই ভান্ডার শেষ হয়? আপনাদের ভান্ডার এই কিন্নাহারের ব্যবসায়ী সমিতির সঙ্গে যারা কীর্তন শুনতে এসেছেন, যোগ দিয়েছেন, সবাই শুনে যান, আপনাদের ভাড়ার কোনোদিনই শেষ হবে না। যত আছে সুদে আসলে আরো বাড়বে। রাধে রাধে। কেন? আপনাদের মন্দির আলো করিয়ে আছেন ধন দৌলতকারিণী কমলা দেবী। বলছে মা আমি যজ্ঞাগারে যাব, হরি বিলাবে দু হাতে, আর মা লক্ষ্মী বলছে আমি যোগাবো 4 হাতে। অন্নপূর্ণা মা বলছে হ্যাঁ মা কমলা আমিও যাব তোর সাথে, আমি যোগাবো 10 হাতে। এবার ভক্তমণ্ডলী সবার চরণে আমাদের একটা নিবেদন, আচ্ছা মা যদি 10 হাতে যোগায়, আর এক মা 4 হাতে যোগায়, আর এক মা 4 হাতে যোগায়, আমি 2 হাতে কত বিলাবো বাবা? শেষ হবে? বলছে কোনো অভাব রবে না, কোনো অভাব রবে না, প্রবাস তীর্থে যাব মা, রবে না, প্রবাসে যাব বলে কোনো অভাব রবে না। কৈলাস থেকে আনন্দে বিনা পানি বলছে মা আর তুমি রইবে রন্ধনশালে, তোমার নাম অন্নপূর্ণা। যে মন্দিরে তুমি বিরাজ হও সে মন্দিরে অন্নের অভাব হয় না। আর তুই কি করবি? পাকা পাকা কথা শিখেছিস। বিনা পানিকে বলছেন বাক দায়িনী বিনা পানি। বলছে মাগো সবার কণ্ঠে রইব, সবার কণ্ঠে রইব, আর হরি হরি বলবো, সবার কণ্ঠে রইব, হরি হরি বলবো, সবার কণ্ঠে রইব। আমি সবাইকে হরিধ্বনি করাবো, মায়েদের কণ্ঠে বসাবো আর উলুধ্বনি করাবো। বাগদাইনি বিনা পানি যার কণ্ঠে বিরাজ করেন তার মুখে শুধু হরিধ্বনি হয়, উলুধ্বনি হয়। ওই দেখুন মায়েদের কণ্ঠে বসে গেছে সরস্বতী বিনা পানি। মন্দিরের মায়েদের কণ্ঠে আপনারা লক্ষ্মীর দল নাকি? কই আওয়াজ হচ্ছে না তো? রাধে রাধে, বাবা বাবা। এইবার কৈলাস থেকে ভুঁড়ি নাড়তে নাড়তে গজানন এসেছে। মা আমি যাব না। তুই আগে যাবি। সিদ্ধিদাতা গজানন সর্বগ্রে হবে তোর গমন। গজাননকে বললেন বাবা চল। শিব দিলেন শঙ্খধ্বনি, পঞ্চশঙ্খ। মা অন্নপূর্ণা করলেন উলুধ্বনি। যত দেবগণ দিলেন হরিধ্বনি, জয়ধ্বনি। কার্তিক এসেছে তীরধনুক হাতে। বলছে মা যদি যজ্ঞ কেউ বিঘ্ন করতে আসে না, আমি একদিনেই তার মুন্ড ছেদন করব। সদানন্দ ভোলানাথ বলছে না বাবা, এ যজ্ঞে যে যা চাইবে হরি তাকে তাই দেবে। তুমি কেন লড়াই করবে?
আজ আর দ্বন্দ্ব নয়, যুদ্ধ নয়, ঝগড়া নয়, আমরা পরমানন্দে যাব। কি আপনারাও যাবেন তো নাকি? সব দেবদেবীরা চললেন, আর মন্ত্রধ্বনি উচ্চারণ হলো সোম তীর্থে। এই জায়গাটার কথা একটু বলতে হবে। এই জায়গাটার কি নাম মা? এই জায়গাটার নাম, মায়েরা জায়গাটার নাম বলছে লক্ষ্মীতলা। ঠিক, লক্ষ্মী মন্দির আঙ্গিনা, ঠিক কথা। এই জায়গাটা হলো সোম তীর্থ। নিতাই গৌর হরি বল। এক ব্রাহ্মণের অভিশাপে এই তীর্থটা নরকুণ্ড হয়ে আছে, জানেন বাবা? সেই ব্রাহ্মণের নাম মহামুনি সুতপামুনি, তার স্ত্রীর নাম সুরুচি দেবী ঠাকুরানী। সেই ব্রাহ্মণ দম্পতি প্রবাসের জলে নিজের ছেলে চিত্রাঙ্গদকে হারায়। কাঁদতে কাঁদতে ছেলেকে ফিরে চায়, কিন্তু জলের তলে কুমির নিয়ে চলে গেছে ছেলেকে। প্রবাস উত্তর দিতে পারে না। সেই ব্রাহ্মণ দম্পতি অভিশাপ দিয়েছিলেন, আজ থেকে তুই নরকুণ্ড হয়ে রইবি, তোর জল কোনো দেব দেবীর সেবায় লাগবে না, কোনো কীট পতঙ্গ জলজ জীব তোর জল পান করবে না। প্রবাস নরক হয়ে আছে। এইবার যজ্ঞ স্থির করলেন মহামুনি গর্গ, চলো রাম অবতারে তোমার গুরুজন সেজে আমি উদ্ধার করেছিলাম সতী অহল্যারে। আহা, মহামুনি নিয়ে যাচ্ছিলেন রামকে আর লক্ষণকে। বলছে, রাম এই যে শিলাটা দেখছো, এতে একবার চরণটা বাড়িয়ে দাও বাপ। না গুরুদেব, মা বারণ করেছে, যখন যাবি পথের নুড়ি পাথর দেখলে প্রণাম করবি। ওরে শিলা নারায়ণ রূপী, যেন চরণ দিস না রাম। মায়ের আদেশ তো অমান্য করানো যাবে না। এইবার মুনিবার বললেন, রাম তবে একবার ঘেরি ঘেরি নাচো রাম, ঘেরে ঘেরে নাচো রাম, ঘেরি ঘেরি নাচো রাম, ঘেরে ঘেরে নাচো রাম। তুমি হলে পতিত পাবন, পতিত পাবন, ঘেরে ঘেরে নাচো রাম। যেমন মা সেই অহল্যা সতী শিলা হয়েছিল স্বামীর অভিশাপে। এইবার রামের চরণ ধুলি যেমন গায়ে লেগেছে, নাচতে নাচতে রাম পাথরটাকে ধরেছে, আর দেবী হয়ে উদ্ধার পেল অহল্যা। আজ গুরু হয়ে আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কৃষ্ণ চলো প্রবাস তীর্থে হবে যজ্ঞ, তোমার রাজবাড়িতে নয়। সমস্ত দেব দেবীগণ উপস্থিত, জগতের রাজাদের বাড়ি বাড়ি নেমন্ত্রণ করলেন। নারদ মুনি গেলেন বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে তো বাবা চিঠি নাই, পত্র দেয় নাই কৃষ্ণ বৃন্দাবনের মা বাবাকে। গিয়ে বৃন্দাবনে দাঁড়িয়েছে নারদ জোড়হাত করি, জয় হো কৃষ্ণ জননী যশোদামার জয় হো, কণ্ঠস্বর শ্রবণে মা যশোমতী হইলেন বিস্মিতা। দ্রুত বেগে ঘরের বাহিরে আসি আপাদ মস্তকে নিরীক্ষণ করে অতি সন্তর্পণে শুধাইলেন দেব ঋষির আগমন বার্তা। কে কে বাবা? ঠাট্টা করতে এলি রাজবাড়িতে? আর আমায় বলো না নন্দ, আমি কি সেই নন্দ আছি? আর আমায় বলো না নন্দ, আমি কি সেই নন্দ আছি? হারাইয়ে প্রাণগোপাল নন্দ হয়ে বসে আছে, হারাইয়া প্রাণগোপাল নন্দ হয়ে বসে আছে। আর আমায় বলো না নন্দ,
আর আমায় বলো না নন্দ। কে কে তুমি আমাকে উপহাস করতে এসেছো? আমি আগে নন্দ রাজা ছিলাম। কখন আমি রাজা ছিলাম জানো? যখন আমার কানাই বলাই রইতো কোলে, কানাই বলাই রইতো কোলে, ডাকতো রাজা নন্দ ওরে বলে। কানাই বলাই রইতো কোলে, ডাকতো রাজা নন্দ বলে, কানাই বলাই রইতো কোলে। হারাইয়া প্রাণ গোপাল নন্দ হরে বসে আছে, আর আমায় বলো না নন্দ, আবেগে আর নন্দ আছে, আর আমায় বলো না নন্দ। হরি বল হরি বল। বলছে বাবা যেদিন কানাই বলাই আমার কোলে বসে রইতো, দেবতারা আসতো ব্রাহ্মণের বেশে, ডাকতো জয় মহারাজ নন্দ মহারাজার জয় হো। জয় হো। এখন সবাই আমায় দেখে আর আঙ্গুল দেখিয়ে বলে মহাপাপী কানা রাজা। এখন আমি মহাপাপী অন্ধ, আর নাই সেই নন্দ। বল হরি বল। হে ব্রজরাজ, আপনার কানাই বলাই তিন ভুবনকে এক করে দেবেন, স্বর্গমাত্র পাতাল বসবে একসঙ্গে। এই যে কীর্তনের এই আসরটা প্রতিষ্ঠা করেছিলেন কে বাবা? নারদ মুনি। এই কীর্তনের আরম্ভ কোথায় হয়েছিল? প্রথম কীর্তন দ্বারকায় প্রবাস তীর্থে, যে যজ্ঞটার নাম হলো মহামিলন যজ্ঞ। এই কীর্তনটার নাম হলো মহাদান ব্রত যজ্ঞ। ভগবান তার 6 ঐশ্বর্য দান করবেন আজকের যজ্ঞে। আপনারা যার যেমন ভাব হবে তার তেমনি লাভ সবাই পাবেন, কিছু না কিছু পাবেন। জয় রাধে বাবা। কৃষ্ণ কৃপা করুন, কৃষ্ণ ভক্তি লাভ হোক। জয় রাধে জয় রাধে। এইবার যত বৃন্দাবনবাসী নন্দরাজা ডাক দিয়েছেন সবাই চললো মা যজ্ঞ দেখবে বলে। যত রাখালরা বন থেকে ফুল তুলেছে, ফল পেড়েছে, কানাইকে সাজাবো, আর বৃন্দাবনের ফল কানাই খুব ভালোবাসে, আমরা সেবা দেবো। যত মায়েরা বাড়ি বাড়ি ভাণ্ডের পর ঘাণ্ড। এত ননীশ্বর কোথায় পেল বাবা? 100 বছর এরা ননী তুলে রেখেছে গোপালের সেবার জন্য। আপনারা মায়েরা গো বাড়িতে সর রাখেন? যাদের বাড়িতে বেশি দুধ হয় রাখেন। সরটা কদিন থাকে মা? 2 দিন 3 দিনের পর 4 দিনের দিনে সরবাসী হয়ে ঘরটা গন্ধ হয়ে যায়। আমাদের সর গন্ধ হয়ে যায়। বৃন্দাবনের ননী সর নষ্ট হলো না ভাই। কেন নষ্ট হলো না? আপনারা শিখে নিন কৌশলটা। সর চিরদিন অক্ষয় থাকবে, আপনার ধন চিরদিন অক্ষয় থাকবে যদি ধনটি আপনি তুলসী দিয়ে দান করেন। যে কীর্তনের আসরে একটি তুলসী গাছ লাগে, কেন লাগে? রাধে রাধে। তুলসী দিয়ে যজ্ঞ আরম্ভ করলে যজ্ঞ চিরদিন অক্ষয় অমর হয়ে থাকে। রাধে রাধে। যারা গোবিন্দকে দিয়ে রাখবেন আপনার ধন জন যৌবন, তুলসী দিয়ে করুন নিবেদন, চিরদিন আপনি চির যুবতী থাকবেন, চির যৌবন আপনার থাকবে। আপনার ঘরের ধন সর মাখন তুলসী দিয়ে গোবিন্দ তোমার জন্য রাখলাম হরি, তুমি গ্রহণ করো। আজ গোবিন্দ জগতের লোককে দেখাচ্ছে 100 বছরের সর গন্ধ হয়নি। কেন? গোবিন্দ নামে তোলা আছে তাই। সবাই কামতে কামতে চলে যাই। দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। তোমার নাম কি লইয়ে এলাম ব্রজে। তোমার নাম কি লইয়ে এলাম ভবে
তোরে। আর শুনেছে পুরাণে তব নাম গুণে পাপি তাপি যায় দূরে। তোমার নিষ্কলঙ্ক নামে ওহে মদন মোহন, হরি বল, হরি বল। ওহে মদন মোহন, নিষ্কলঙ্ক নামে আমি যদি ডুবে মরি, একবার দেখা দাও হে মদন মোহন গণ তোকে হারে। একবার দেখা দাও হে মদন মোহন গণ তোকে হারে। স্বর্গ কি ভূলোকে বৈকুণ্ঠ গোলোকে যখনই যেখানে থাকো, হলো কে অনিতা করে যেখানে যেখানে থাক। অন্তিম সময় তুমি দয়াময়। দয়াময় জয় হোক মা। ওহে দয়াময় একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও। জয় হোক বাবা। ওহে দয়াময় চরণে তোমার রাখো। একবার দেখা দাও হে মদন মোহন গণ তবে হারে। একবার দেখা দাও হে মদন মোহন গণ তবে হারে। সারা ব্রজবাসী যত বৃদ্ধ ঘোষ নন্দরাজার সনে, যত বৃদ্ধা মায়েরা যশোদা মায়ের সনে, রাখালরা চলেছেন আপনি আপনি, রাধারানী চলেছেন গোবিন্দ দর্শনে। ননদি কুটি লাগিয়ে দাদার কানে খোঁজ দেয়, দাদা গো তোমার বউ পালালো। দাদা হ্যাঁ তোমার বউ পালালো, এইদিকে চলে গেল। হ্যাঁ। কুটিলা, হ্যাঁ আমার বউ কোন দিকে গেল? ওই বড় গেটে। রাধে রাধে, ওই গেটে দাদা, ওইদিকে আমার রাধা গেছে। আচ্ছা যাবেই বা কত দূর? আয়ান বলছে আমার নাম আয়ান ঘোষ, আমি হলাম সাত্য কালী মায়ের ভক্ত। আজ জয় মা করে আমি দেবো তোর বৌদিদিকে মায়ের ভোগে। দেখবেন আপনারাও দিদি সবাই দেখবেন, আমি কাটিব কলঙ্কিনী রাধারে, স্ত্রী হত্যাটা ঘটিল মোরে। লোকে বলবে তো বউকে মেরেছে, কি দিদি মারাই হ্যাঁ বলবে, এমন বউকে মারাই ভালো। দিয়ে দাও দাদা। রাধে, এইদিকে এইদিকে দাঁড়াও। এক পা এগিয়েছ তো তোমার মুন্ড আমি মাটিতে গড়িয়ে দেবো। জয় মা। হ্যাঁ? ওরে বিয়ের জন্য আমি কান্দি নাই। মা কালী কৈবল্য দায়িনী, শক্তি দে, আয়ানকে শক্তি দে মা। জয় মা, জয় শ্যামা, জয় কালী। জয় কালী। খড়গ নিয়ে আয়ান দাঁড়িয়েছে। রাধে কান দুটো ধরো, ভালো চাও তো কানে হাত দাও। বলো যে আর জীবনে এমন পাপ করব না, আর স্বামী ছাড়া কোনো বাগালের নাম মুখে আনবো না। ওই লম্পট রাখালটা, কালো বাগালটা তোমাকে কি দিয়ে বশ করেছে বলো রাই? রাধারানী এইবার উত্তর দেয়, স্বামী তোমার দুটি পায়ে পড়ি, পদে ধরি মিনতি করি, কহিছেন শ্রীমতী। পদে ধরে মিনতি করে কহিছেন শ্রীমতী। ভ্রান্ত হয়ে কান্ত আমার চিনিলে না জগতে পতি। ভ্রান্ত হয়ে কান্ত কেন চিনিলে না জগৎপতি। পরপতি বলো না গো, আমার পতি তোমারও পতি। বলো না গো তোমার কৃষ্ণ হলো জগতে পতি। পা দুটি জড়িয়ে ধরে রাধারানী কাঁদছেন, বলছে ওকে পরপতি বললো না গো, ও আমার পতি তোমার পতি। বলছে তোর বাবার পতি
হতভাগী মুখপুরি। আয়ান ঘোষ খেপে গেছে। আমার প্রতি তোমার প্রতি আমার কেউ নয়, তোর প্রতি, তোর বাবার প্রতি, তোর মায়ের প্রতি, সাত গোষ্ঠীর প্রতি তোদের। আয়ান খড়গ তুলে বলছে, সত্যি করে বল, বাঁচবি না মরবি? স্বামী, সে যাকে বাঁচাই সেই রয় দুনিয়ায়, আর সে যাকে তুলে নেয় তার অস্তিত্ব জগতে মুছে যায়। কি বললি? সে বাঁচাবে তোকে? দেখি তো। খড়গ তুলেছে আয়ান ঘোষ। জয় মা। হাগো, আজ কীর্তনের আসরে বলিদান দেখলে আপনাদের রাগ হবে না তো? খড়গ তুলেছে আয়ান, কিন্তু বাবা একটা কথা মনে রেখেছেন, গোবিন্দ যার সহায় তার কখনো বিপদ হয়। মা যোগমায়া রাধারানীর দেহে আত্মপ্রকাশ করলেন। দ্বিভুজা রাধারানী হলেন চতুর্ভুজা মা কালিকা। আয়ান বচন নিয়মা রাধা মায়া প্রবঞ্চক যোগায় কালিকা রূপ চতুর্ভুজার সমন্বিত। কালী মাই কি, কালী মাই কি। দাঁড়ালো দাঁড়ালো কালী রূপে রাধারানীকে দেখে তখন আয়ানের হলো চৈতন্য, বলে কিশোরী তুমি ধন্য। আয়ানের হলো চৈতন্য, বলে কিশোরী তুমি ধন্য। বুঝিতে না পারি তোমায় বলেছি কত কুবচন, এবার আমায় ক্ষমা করো, এবার আমায় ক্ষমা করো, করুণাময়ী নাম ধরো, এবার রাধে করুণাময়ী নাম ধরো, এবার আমায় ক্ষমা করো। সব দ্বন্দ্ব এক হয়ে গেল বাবা। কালী আর কৃষ্ণের ঝগড়া রইল না। স্বয়ং রাধার দেহে কালী রূপে আত্মপ্রকাশ করলেন যোগমায়া মা। খুশি হয়ে গেলেন। আয়ান ঘোষ জয়ধ্বনি করতে করতে বললেন, রাধে গো, গোবিন্দ নিন্দা ছাড়া জীবনে আমি তো করি নাই, কিন্তু শ্যাম শ্যামা রাধা আমার মা। আজ আমি বুঝতে পারলাম গোবিন্দ শ্রীকৃষ্ণ গোলকেশ্বর হরি, আর রাধে তুমি তার গোলকেশ্বরী। যেন আমায় নিদান কালে দেখা দিও, নিদান কালে দেখা দিও, গোবিন্দের বামে দাঁড়াইও, নিদান কালে দেখা দিও, গোবিন্দের বামে দাঁড়াইও। নিদান কালে দেখা দিও। আমি কোনোদিন কীর্তন করি নাই, কৃষ্ণ নাম করি নাই, মা কালী তোর পদে অঞ্জলি দিয়েছি বলে কৃষ্ণ কি আমাকে নেবে না মা? রাধারানী বললেন, স্বামী, শ্যামই শ্যামা, শ্যামাই শ্যাম। যাও, তুমি তোমার নিদান কালে দেখবে আমরা সেদিন যুগল হয়ে দেখা দেব, হয়ে দেখা দেব, গোবিন্দের বামে রাধা হব, হয়ে দেখা দেব, শ্যামের বামে রাধা হব। যুগল হয়ে দেখা দেব। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, ভজন সাধন যা করবেন করুন, শিব পূজা করুন, কালী পূজা করুন, দুর্গা করুন, মনসা, কোনো দোষ নাই মা। কিন্তু মনে মনে একটা আশা থাকবে যে গোবিন্দ যেন নিদান কালে তুমি কান্ডারি হয়ে নিও। ভালো থাকুন আপনারা। খুব সুন্দর পরিবেশ। এ সময়ও অনেকটা পার হয়ে গেছে। আরেকটু দাঁড়ান দাঁড়ান, ওই যে প্রসাদটা সবাই একটু করে নেব, তারপর যাও। এইবার গোবিন্দকে দেখতে চার দরজায় দাঁড়িয়েছে। প্রথম দরজায় মা যশোদা, মায়ের অধিকার তো সবার আগে, তাই মায়েদেরকে আগে দাঁড় করিয়ে দিলাম। মায়েরা দাঁড়িয়ে আছেন, গোবিন্দ পাবেন। গোবিন্দ মায়ের কাছে যাচ্ছেন, বালক কৃষ্ণ বাবার কাছে যাচ্ছেন, বালক কৃষ্ণ রাখালদের কাছে যাচ্ছেন সখা রাখাল বেশে, আর রাধা রানীর কাছে যাচ্ছেন রাধা রমন গোপীনাথ বেশে। চার দরজায়
চারি কৃষ্ণ হয়ে হরি চারিদারে গেল, চারে কৃষ্ণ হয়ে হরি চারিদারে গেল, সকল ভক্তের বাসনা পুরাইয়া দিল, পুরাইয়া দিল, ওই চার দ্বারে রইল চারিদারে রইল, ভক্ত আর ভগবান, চারিদারে রইল, ভক্ত আর ভগবান। চারিদারে রইল। প্রথম দ্বারে মায়ের কোলে গেল গোপাল, মা ননীশ্বর খাইয়ে গোপালের এগাল ওগাল চুম্বন দিলেন। দ্বিতীয় দ্বারে নন্দরাজা দাঁড়িয়েছিলেন, রাধে রাধে বাবা, গোপালকে কোলে নিয়ে নন্দরাজা সব ঘোষ দিকে দিলেন। আপনারাও সবাই গোপালকে কোলে নিলেন, মায়েদের দল মায়ের কাছ থেকে নিলেন, বাবাদের দল বাবার কাছ থেকে নিলেন, সবাই কৃষ্ণ কোলে নিলাম। আর কি মনে মনে আশা রাখবো, মা জীবনে একবার কৃষ্ণ পূজা আমি করবই করবো, সেবা দেবই দেবো, রাধে রাধে। আর গোপীরা গোবিন্দকে পেলেন, সখীগণ সঙ্গে দেখে শ্রীমতী কিশোরী, সখীগণ সঙ্গে দেখে শ্রীমতী কিশোরী, ললিত ত্রিভঙ্গ বাঁকা মোহন মুরারি, আরে ললিত ত্রিভঙ্গ বাঁকা মোহন মুরারি, রায়কে লয়ে সখীগণ গোবিন্দ সনে দিল, রায়কে লয়ে সখীগণ গোবিন্দ সনে দিল, রায়কে লয়ে সখীগণ গোবিন্দ সনে দিল, রায়কে লয়ে সখীগণ গোবিন্দ সনে দিল। আবার উলুধ্বনি জয়ধ্বনি রোল পড়ে গেল, আরে উলুধ্বনি জয়ধ্বনি রোল পড়ে গেল, উলুধ্বনি জয়ধ্বনি পড়ে গেল, উলুধ্বনি জয়ধ্বনি পড়ে গেল। প্রবাস যজ্ঞ পূর্ণ হলো, যজ্ঞের ছাই মুনি ঋষিরা জলে দিল, প্রবাসের জলে ভেসে উঠল ভারতবর্ষের সব তীর্থ। আর দেখতে লাগলেন দ্বারকাবাসী বৃন্দাবনবাসী যত গোপ আর গোপিনীগণ। প্রবাসের জলে স্নান করলে তাকে আর কোনো তীর্থ ভ্রমণ করতে হয় না বাবা। বৃন্দাবনের রাধাকুণ্ড আর দ্বারকার প্রবাস কেউ যদি একবার দেখে আসেন, তার ভারতবর্ষের তীর্থ দর্শন তো হলো, বলছে স্বর্গমর্ত পাতালের সব দেবদেবীদের প্রসাদ সে পেল। আজ আপনারা সব দেবদেবীদের প্রসাদ পেলেন। আজ মা লক্ষ্মী মন্দিরে যারা রইলেন ব্যবসায়ী সমিতির আহ্বানে, আর সুন্দর সাউন্ড আমাদের পরিবেশনা করলেন। এই যে কীর্তনের দূর সম্প্রসার ইউটিউবার দাদা ভাইদের, আমার পাল দাদা তার সঙ্গীদিকে নিয়ে আজকে আপনাদের দিলেন। অনেক দিন পাবেন এই কীর্তন, আপনারা শুনতে পাবেন, আপনাদের আত্মীয় স্বজন তারাও পাবেন, দূর দূর ভক্তরা। আজকের কীর্তন যজ্ঞে যার যেমন ভাব তার তেমনি লাভ। মানে যারা গোপী রূপে আছেন তারা গোবিন্দকে বর রূপে পাবেন। মনে করুন গোবিন্দ আমাকে আদর করছে, আমার গলা জড়িয়ে ধরেছে। যারা মা, যারা বাবা, মনে করুন কৃষ্ণ আমার কোলে এসে বসেছে। मेरा कृष्णा बड़ा अलबेला रे भट्टी से मर गई ढेला। अरे वेरा रे, अरे वेरा रे, कृष्णा का मर गया ढेरा रे। गोपी को संग बहु राखल को संग, अरे गोपी का संग अद राखल को संग, गोपी का संग अद राखल को संग। जमुना भूमि ने काला एकला रोई एकला रे, कृष्णा का मर गया ढेरा रे, कृष्णा का मर गया ढेरा रे, अरे वेरा रे, कृष्णा का मर गया ढेरा रे। माई का को प्रभु पितृ को, माई कबे गोपी कबे, माई कबे प्रभु पितृ को राखल सोने बने एकला। ओए अकेला रे, कृष्णा का मर गया ढेरा रे, कृष्णा का मर गया ढेरा रे, अरे बेरा रे, कृष्णा का मर गया ढेरा रे। प्रभु जमुना पुलीन प्रभु भंडीर बन, अरे बोलो ना बोले, अरे भांडे बन, बोलो ना बोले, अरे भांडे बन, अरे अरे ना बोले, अरे भांडे बन, कृष्णा का मर, अरे अकेला रे, अकेला रे, कृष्णा का मर गया ढेरा रे, कृष्णा का मर गया ढेरा रे, अरे बेरा रे, कृष्णा का मर गया ढेरा रे। कभु राखल संग कभु गोपी संग,
জলে আপনারা স্নান করলেন, আপনারা প্রবাসের লীলা শ্রবণ করলেন। আজ সবাই তীর্থ করে ঘর চললেন, মনে আছে? তীর্থ করে ঘর গেলে কি করতে হয় মা? উলু দিয়ে ঢুকতে হয়, শাক বাজিয়ে ঢুকতে হয়। যখন বাড়িতে যাবেন বাবারা হাত তুলে রাধে রাধে বলতে বলতে ঘর যাবেন। আর মায়েরা যখন ঘর ঢুকবেন, ঘরের লোক দরজা খুলবে, আর যারা চাবি লাগিয়েছেন চাবিটা খুলবেন, সবাই বদন ভরে বলবেন, কি বলবেন? রাধে রাধে। রাধে রাধে বলো না, হরি বল। চলো যাই বৃন্দাবন রাধে রাধে বলো না, চলো যাই বৃন্দাবন ধাম। রাধে রাধে বলো না, চলো যাই বৃন্দাবন রাধে রাধে বলো